ওয়েলকাম। আমরা আছি মুনমুনের ক্লাসরুমে ডাব্লিউবিএইচের 5 নম্বর স্কুলের পার্ট 3 করতে। দেখা যে প্রথম ক্রম বিক্রিয়ার 99% সম্পূর্ণ হতে যে সময় লাগে তা 90% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া হার দেওয়া কে, তাহলে 99 সম্পূর্ণ প্রয়োজনীয় সময় কী হবে? T99 = 2.303/k log a/a-x। এটা সলভ করলাম। তারপরে যেটা আসছে আমাদের, এটা আসছে 2.303 × 2/k আসছে। 90%-এর জন্য একইভাবে বের করলাম 2.303/k। তাহলে দুটো T99/T90 করলে এটা আসছে, দেখো সব কেটে যাচ্ছে, শুধু 2 পড়ে থাকছে। তার মানে T99 = 2T90। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার 99% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় 90% বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। পরেরটা একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, এটা বিক্রিয়া বলেছে কি না 4pH3 অ্যারো তৈরি হবে P4 + 6H2। এর হার ধরনটা অর্ধায়ু বলে দিয়ে, মানে প্রথম করে বিক্রিয়া বুঝতে পারছি pH3-র ওপর 1 আছে, অর্ধায়ু বলে দিয়েছে। আর আমাকে 3/4 সম্পূর্ণ প্রয়োজনীয় সময় বের করতে হবে। তাহলে অর্ধায়ু যখন আমরা T1/2 পেয়ে গেছি, হার দেওয়া K = 0.693/T1/2, সেটা দিয়ে করলাম। 3/4 বিয়োজনের জন্য প্রয়োজনীয় সময় একবারে ক্যালকুলেশনে ফেলে দিলাম। T = 2.303/k log a/a-x করলে আছে 75.92 সেকেন্ড, 75.92 সেকেন্ড। তাহলে অর্ধায়ু 1 মিনিটে কটা অর্ধায়ু অতিক্রান্ত হচ্ছে? 60/37.95t। তাহলে 1 মিনিট পর কতটা অভিযোগ থাকবে না 1 প্রাথমিক পরিমাণ ইন্টু 1/2n। এর মানে এটা বসিয়ে দিচ্ছি 0.334 অংশ। পরেরটা Cl2 ও SO2 এর বিরঞ্জন দ্বারা তুলনা করতে বলেছে। Cl2 জলীয় বাষ্পে বিক্রিয়া করে HCl ও জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন রঙিন দ্রব্যকে জারিত করে বিরঞ্জিত করে, তাই এই বিরঞ্জন স্থায়ী। বিক্রিয়া লেখা আছে রঙিন দ্রব্য প্লাস জায়মান অক্সিজেন বর্ণহীন দ্রব্য। আর SO2 জলীয় বাষ্পে বিক্রিয়া করে H2SO4 ও জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। এই জায়মান হাইড্রোজেন রঙিন দ্রব্যকে বিজারিত করে বিরঞ্জিত করে। এই বিরঞ্জিত পদার্থ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে আবার বর্ণ ফিরিয়ে আনে, মানে এটা অস্থায়ী বিরঞ্জনটা। দেখো আমরা বিক্রিয়াটা লিখে দিয়েছি। পরেরটা Cl2-র ইলেকট্রন গ্রহণ এনথালপি ফ্লোরিন অপেক্ষা অধিক হয় কেন? না Cl2-র ক্ষেত্রে দেখো বাইরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p5 আর ফ্লোরিন হচ্ছে 2s2 2p5। অর্থাৎ ফ্লোরিনের ক্ষেত্রে আগত ইলেকট্রনটা 2p কক্ষে প্রবেশ করে। এর আকার ছোট এবং ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় ওই আগত ইলেকট্রনের ওপর কক্ষস্থিত ইলেকট্রনগুলির বিকর্ষণ বল বেশি হয়। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে অনেক বেশি বাধা সৃষ্টি হয়, ফলে শক্তি খরচ হয়, তাই জন্য ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কমে যায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কী হয়? 3 নং কক্ষে আগত ইলেকট্রন প্রবেশ করে, এর আকার তুলনামূলকভাবে বড় হওয়ায় আগত ইলেকট্রনগুলির ওপর বিকর্ষণ বল কম হয়, কারণ ইলেকট্রন ঘনত্ব কম এখানে, ফলে তুলনামূলক সহজে ইলেকট্রন প্রবেশ করবে, তাই এরিয়াটা বেশি হবে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান। আচ্ছা, XeF4 এর গঠন বলেছে, এটা আমরা দেখে দিয়েছি বর্গ সমতুলীয়। এরপর আমরা অর্গানিকে যাবো। তার আগে বলে দিই পরের দিন থেকে আমরা শুধু অর্গানিকটাই করাবো, কিন্তু আমরা 6 নম্বর পেজে যাব না, আমরা ডাইরেক্ট 7 নম্বর পেজে চলে যাব। আচ্ছা, এরপর আমরা পরের দিন চলে যাব ডাইরেক্ট 6 নম্বর পেজে, কারণ 7 নম্বর পেজে, কারণ 6 নম্বরের কোনো কিছু হিসাব মিলে করা হয়নি। তোমরা যে বইটা দেখতে পাবে সব কিছু ওলটপালটভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এ থেকে বি আমরা দেখি শনাক্ত করাটা। HCHNH3 তৈরি হবে হেক্সামিথিল টেট্রামিন বা ইউরোটপিন A। তারপরে এটা আছে SiO2 দিলে পরে তৈরি হবে 2-keto-propanal, এটা B। তারপরে এটা হবে ওজোনালাইজ করেছে ইথানল আর মিথানল CRD, মানে অ্যাসিটালডেহাইড ফর্মালডিহাইড। তারপর এটা হবে প্রথমটা হবে অ্যাসিটাইল ক্লোরাইড, তারপরটা হবে কিটিন, এটা আনস্টার্ড রিয়াকশন। তারপরে হবে প্রোপানোয়িক অ্যাসিড। আনস্টার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, বছর আসছে হয়তো। তারপরটা হচ্ছে পার্কিন বিক্রিয়া, দিতে হবে একক হিসাবে দিতে হবে অ্যাসিটিক অ্যানাইডাইড, সোডিয়াম অ্যাসিডেট 180°C। পরেরটা বলে পার্থক্য করতে বেঞ্জালডেহাইড আর অ্যাসিটোফেনন, এটা আমি টলারেন্স বিকারক দেবো। বেঞ্জালডেহাইড ধূসর বর্ণের সিলভার অধক্ষিপ্ত করবে, অ্যাসিটোফেনন করবে না। রূপান্তর বলেছে পিনাকলন, দেখো করে দিয়েছি। পরেরটা
টলোইন থেকে বেঞ্জেল, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্লোমিল ক্লোরাইড ট্রেস দিয়ে দিয়েছি, CrO2Cl2 দিয়ে দিয়েছি। তারপর একটা অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথাইল ব্রোমোমিথেন, ওটা করে প্রথমে হান্সডিয়ার করে দিচ্ছি। প্রথমে CH3COO যেতে কনভার্ট করলাম, ব্রোমিন আর CCl4 দিলাম, CH3Br হয়ে গেল। উদাহরণ বলেছি উলফ কৃষ্ণার, এটাও বারবার আসছে, দেখো দিয়ে দিয়েছি উদাহরণটা। আর দিয়েছে টিশিঙ্কুটাও এখানে করিয়ে দিয়েছি। তো নেক্সট দিন আমরা যেটা নিয়ে আসবো 7 নম্বর পেজ, এর অর্গানিকটুকু। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।